মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি। ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন রণতরীকে সতর্ক। মধ্যপ্রাচ্যে উত্তেজনার তাপমাত্রা ক্রমশ বাড়ছে। এবার ইরানের সামরিক বাহিনী দাবি করেছে তারা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদিও ইরান জানায়নি জাহাজটি কি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে ইরান সতর্ক করে বলে, আমাদের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে যে কোনো শত্রু নৌবহর প্রবেশ করলে আরও শক্তিশালী হামলা হবে। ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি আরও বলেন, মার্কিন নৌবাহিনী ও তাদের রণতরীর গতিবিধি সব সময় নজরে রাখা হচ্ছে এবং হুমকি অনুযায়ী প্রতিক্রিয়া দেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্র এই দাবিকে অস্বীকার করেছে। তারা বলেছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখনও স্বাভাবিকভাবে আঞ্চলিক জলসীমায় অবস্থান করছে এবং বিমান ও সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। সেন্ট্রাল কমান্ডের ভাষ্য অনুযায়ী রণতরীটি ইরানের লক্ষ্যবস্তুতে নিয়মিত নজরদারি চালাচ্ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, ইরানের ক্রমাগত এই হুমকি ও মার্কিন প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে পারে এবং দুই দেশের সামরিক সংঘর্ষের ঝুঁকি বাড়াচ্ছে। এই অবস্থায় ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য নৌবহরের উপস্থিতি ইরানের কাছে একটি শক্তিশালী বার্তা হিসেবে কাজ করছে। মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনা কি বড় সামরিক সংঘাতের রূপ নেবে? আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে এই সংকটের পরবর্তী পর্যায়ে নজর রাখার মতো।